যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি, আপনারা তো এই ব্যাপারটা বারে ভুল করতে পারেন না নাকি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এভাবে বলছেন সেভাবে করে দিন। ওকে বাই। আমার ঘরে কি এসেছিল? আমি। আপনি? আপনি ওখানে কি করছেন? সবাই যা করে। মানে আচ্ছা, আপনার কি সেন্স বলতে কিছুই নেই? কি আশ্চর্য, সেন্স আছে জন্য তো ওই ঘরে গেলাম, নাহলে তো রাস্তাঘাটে। প্লিজ প্লিজ এখন একটু চা খাওয়ার। আপনার একদিন আগে আসবার কথা ছিল। আপনি ওরা আসতে বলেছিলেন, কিন্তু আমি তো রাজি হইনি। তাহলে এলেন কেন? এই যে আপনি আমার আসতে বললেন, ভাবলাম যে কাজে লেগে যাই। আপনার সবকিছুর পিছনে কাজের একটা হিসাব থাকবেই না? এই যে আপনি এখন আমার উপর রেগে গেছেন, আমি যাই বলবো আপনি রাগ করে সব শুনবেন। আমি রেগে নেই, আপনি বলুন। না, আপনার সামনে বলা যায় না। মানে আপনি রেগে যাবেন। আপনি আমার অফিসে এসেছেন, কি কারণে এসেছেন সেটা তো আমাকে জানতে হবে। আসলে ঘটনা হয়েছে কি যে আপনার অফিসের সামনেতে যাচ্ছিলাম, তখন এমন একটা বেগ আসলো, ভাবলাম যে পরিচিত মঞ্চের সামনে। ও মাই গড, প্লিজ প্লিজ। বলেছিলাম না, রেগে যাবেন। আমাকে আপনার কি মনে হয় বলুন তো? আপনি দেখতে খুব সুন্দর। আমি সেটা জানতে চাচ্ছি না, আমার দিকে তাকান। আমার লজ্জা করে। মানে আমার খুবই লজ্জা করে। ম্যাডাম, I'm so sorry. না, ইটস ওকে, বসুন। আপনি যে গ্লাস ফ্যাক্টরির প্রপোজালটা চেয়েছিলেন সে ফাইলটা। শালা, উনি আতুল আলী। আমি আপনার কথা অনেক শুনেছি। অকারণে কথা বলার দরকার নেই, কি কাজে এসেছে সেটা বলো। না মানে যে গ্লাস ফ্যাক্টরির যে প্রপোজালটা, আমি বরঞ্চ ম্যাডাম পরে আসি। মানে মানে আপনি ওনার সাথে নয় মিটিংটা শেষ করে নেন, তারপর। না না, আমার কাজ তো শেষ হয়ে গেছে। আপনার সাথে আমার কাজ শেষ হয়নি। কারণ ম্যাডাম আমি। তুমি থাকো, বসো। আমি মনে মনে জানতাম যে আপনি আমাকে এত সহজে ছেড়ে দেবেন না। অসুবিধা নেই, আমারও তেমন কাজ কি, আমার তো কোনো কাজই নেই। আপনার কাজ নেই বলে আপনার এই অবস্থা। আপনাকে আমি একটা কাজ দেব। জি, কি হলো? আপনার কথা বলার যন্ত্র বন্ধ হয়ে গেল? এখন কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি না। এখানে এত বোঝাবুঝির কি হলো? আপনার একটা চাকরির প্রয়োজন, তাই না? আমার এখানে আপনি চাকরি করবেন, ইজি অ্যান্ড সিম্পল। তা হঠাৎ আপনি আমার চাকরি দিচ্ছেন কেন? আমার এখানে চাকরি খালি আছে তাই। তাছাড়া আমার মনে হয় আপনি চাকরির জন্য আমার পেছন পেছন ঘুরছেন। না না, আমি তো চাকরি করবো না। ও, আমি তো তাই ভেবেছিলাম। যাই হোক, এখানে জয়েন করছেন কবে? না, আমি চাকরি করবো না। তাহলে কি করবেন? ব্যবসা। গ্রাম থেকে অনেক টাকা নিয়ে এসেছেন,
শোনেন, আপনি আমারে কেন চাকরি দিতে চাচ্ছেন সেটা কিন্তু আমি বুঝে ফেলেছি। দয়া দেখাবার জন্য? আপনি আমারে যত বোকা ভাবেন অত বোকা গোলাম আমি না। ঢাকা শহরের পোলাপানের মতো অত চালু না হতে পারলে কি হবে, আমার মাথাটা গোলাম চালু আছে। তা আপনার চালু মাথা কি বলছেন? আমি আপনাকে কেন চাকরিটা দিতে চাই? আমি বুঝি আপনি আমারে ভালোবেসে ফেলেছেন, বলেছিলাম না, সেজন্য আপনি আমারে কাছে কাছে পেতে যাচ্ছেন। এই অসময়ে শুয়ে আছো যে? অভ্যেস করছি, এরপর তো শুয়ে বসেই কাটাতে হবে, তাই। কোনোদিন দেখছি অফিস যাচ্ছ, আবার কোনোদিন যাচ্ছ না। শেষ কটা দিন বলে হয়তো কেউ কিছু বলছে না। আজকাল আমার অফিসে যেতে ভালো লাগে না, সবকিছু দেখলে মনে হয় ছেড়ে যেতে হবে। এক্সটেনশনের ব্যাপারে কেউ কিছু বললো? এরপর আমাদের কিভাবে চলবে ভেবেছ? পেনশনের কটা টাকা দেয়? নিজের ছেলেটা যদি, ধরো আমাদের যদি কোনো ছেলে মেয়ে না থাকতো, রনির কাছে আমি আর কিছুই আশা করি না। আমাদের ছেলেটা কি এরকম হওয়ার কথা ছিল? লোকে বলে যাদের অনেক টাকা তাদের ছেলেগুলেরা। এতদিন এই কথাগুলো শুনেছ, এখন নিজের ছেলেকে দেখছো, এর পরেও কি ওই একই কথা তোমার মনে হয়? জানো, রনির বন্ধুদের আমি ঠিক পছন্দ করি না। ওর বন্ধুর বাবা মাও হয়তো রনি সম্পর্কে একই কথা বলে। অফিসে দিতে না বল। শোন, তোরা এইভাবে আর আমার বাসায় এসো। কেন? বাবা তোদেরকে থানায় দেখেছিল তো, সেই জন্য। থানায় তো নিজের পোলারও দেখছি। আতর আলীও তো থানায় আছে। বকরে কি করা যাবে এটা? প্রফেসর বকরের বাসায় ঢুকা ডাকাতি করতে হইব, তা নাইলে এতগুলো টাকার ধাক্কা সমান যাবে না। আরে প্রথমে তো আমরা দেখতে পাবো। আতর আলী যাবো, ওই গিয়া ঘুমের ওষুধ দিয়া। এই কি হলো? আমাকে একটু বাসায় যেতে হবে। কথার মাঝখান থেকে আবার বাসায় যেতে হবে। সমস্যাটা কি?